মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, তালের ক্ষীর। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তালের রস। এখানে আমি তালের রস করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে দেব, রসটা একটু নেড়ে চেড়ে কষে নেব। এভাবে নেড়ে চেড়ে গাঢ় গাঢ় করতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি তালের যে এক্সট্রা জল আছে রসের ভিতর, সেটা আমি শুকিয়ে নিচ্ছি। তাছাড়া তিতো ভাবটা ওটা চলে যাবে। আর এই তালটা অনেক সুন্দর, তিতো নাই। আর এত সুঘ্রাণ, ঘরের ভিতর গন্ধে মম করছে। এ পর্যায়ে দিয়ে দেবো চিনি, দিয়ে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো নারকেল কুড়া। আমি আগে থেকে নারকেল কুড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নেব। সব কিছু ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে একটু আঠালো ভাব আসবে, তখন এটা পারফেক্ট হবে। এটা খেতে অনেক সুস্বাদু লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। রুটি এবং কি বিকালে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। এই ক্ষীরটা অত্যন্ত টেস্টি একটি খাবার। দেখুন এরকম ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা অত্যন্ত সুস্বাদু হয়, টেস্টি হয়। তরল দুধও দিতে পারবেন। ক্ষীরের মতোই সেন হয়, তালের ক্ষীর ক্ষীরের মতোই আর কি ঘ্রাণ আসবে। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আমি সুন্দর করে মিশে নেব সব কিছু। নারকেল, গুঁড়া দুধ, তালের অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণ শুনেই খেতে ইচ্ছে করতেছে। এভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে দুধগুলো মিশে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে আর কি ক্ষীরটা গাঢ় করে নিচ্ছি। দেখুন যত গাঢ় করা যাবে এটা খেতে তত টেস্টি লাগবে। আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এটা এখন পরিবেশন করার জন্য রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলেই আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।